শিগগির ইরান ফিলিস্তিনে ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানিয়েছে খেলাফত মজলিস সহ বিভিন্ন ইসলামিক ও রাজনৈতিক সংগঠন। শুক্রবার বাদ-জুমা রাজধানীতে আয়োজিত সমাবেশে সংগঠনের নেতারা বলেন, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে মার্কিন সহায়তায় ইসরায়েল হামলা চালাচ্ছে, যা মেনে নেওয়া যায় না। গত ১৩ জুন ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত হন ইরানের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা। এর পাল্টা হিসেবে ইরান ১৩ জুন গভীর রাতে তেল আবিব ও জেরুজালেমের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। কোনো ধরনের কারণ ছাড়াই ইরানে হামলার নিন্দা জানায় বিশ্বের বিভিন্ন দেশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাজধানীর বাইতুল মোকাররম ও টিএসসিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে খেলাফত মজলিস, ইসলামিক ঐক্য আন্দোলন এবং শান্তি ও ঐক্যকামী বিশ্ব নাগরিক। মুসলিম বিশ্বের শাসকরা এগুলো চুপ করে আছে, সোচ্চার হন, ঐক্যবদ্ধতার মোকাবেলা করুন। যদি ইসরায়েলকে আক্রমণকে প্রতিহত করা না যায়, তাহলে আপনারা আরব বিশ্বের কেউ থাকতে পারবেন না। মুসলিম বিশ্বকে আহ্বান জানাবে, আর হানাহানি নয়, বিভেদ নয়, ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে পৃথিবীর নাম মিশনা থেকে ইসরায়েলকে মুছে দিতে হবে। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে সংগঠনের কর্মীরা ইরানের ওপর হামলা বন্ধের দাবি জানিয়ে ইসরায়েলের সমালোচনা করেন। যদি আমরা মুসলমান হিসেবে কাজে বিশ্বাসী হই, তাহলে ইরানকে আমাদের সাহায্য করতে হবে। এই মুহূর্তে যদি যুদ্ধের ময়দানে কেউ অবস্থিত থাকে, সেটা ইরান দীর্ঘদিন ধরে চেষ্টা করছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার, এবং এই মুহূর্তে বড় ধরনের যুদ্ধ ইরান ঘোষণা করে দিয়েছে। তাই ইরানকে সহযোগিতা করা আমাদের মানবিক দায়িত্ব। জাতিসংঘ কি ভূমিকা রেখেছে এখানে? আজকে বছরের পর বছর নিরীহ ফিলিস্তিনিদেরকে নিষ্পেষিত করছে। ইসরায়েলি হামলায় মার্কিন সরকারের সমর্থনের তীব্র নিন্দা জানান সংগঠনের নেতারা। তারা জাতিসংঘকে একটি অকার্যকর সংগঠন হিসেবে আখ্যা দেন। ইরানের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে তারা শিগগিরই এ যুদ্ধ বন্ধের দাবি জানান। পরে রাজধানীর বিভিন্ন সড়কে মিছিল করে ইসলামিক সংগঠনগুলো। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।